চাঁদপুরের শহীদবাদের স্টিফেন দীর্ঘকায়ী সোমালিয়ান খেলোয়াড় স্টিফেন কিন্তু তার দলের পক্ষে প্রথম গোলটি আদায় করে নিলেন। এশিয়ান নাজমুল এবং ইতিমধ্যে কিন্তু প্রথম টাইব্রেকারের প্রথম শটেই কিন্তু সেই প্রথম গোলটি কিন্তু আদায় করে নিলেন স্টিফেন। স্টিফেন কিন্তু অনেক চমৎকার খেলা ইতিমধ্যে আমাদের উপহার দিয়েছেন এবং বড়বাড়ি ফুটবল একাদশের পক্ষে কিন্তু ইব্রাহিম এবং কিন্তু গোলরক্ষক কিন্তু এই যাত্রায় এই খেলার ফলাফল কিন্তু 1 গোলে এগিয়ে রয়েছেন সেই চাঁদপুরের স্পোর্টস ক্লাব। দ্বিতীয় শুট করার জন্য কিন্তু আসবেন চাঁদপুরের শরীর ক্লাবের চাঁদপুরের স্পোর্টস ক্লাবের 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দলের পক্ষে কিন্তু দ্বিতীয় শটটি নেবেন। পক্ষান্তরে প্রস্তুত রয়েছে বড়বাড়ি ফুটবল একাদশের সে অতন্ত্র প্রহরী গোলরক্ষক। দেখা যাক কি হয়। আম্পায়ারের বাঁশি এবং কিন্তু গোলটিকে ফিরিয়ে দিলেন এবং কিন্তু খেলার ফলাফল এখনো সমতায় আসার সুযোগ রয়েছে। 2 শটে বড়বাড়ি ফুটবল একাদশ একসাথে বড়বাড়ি ফুটবল একাদশ 0 এবং 2 শটে চাঁদপুর ফুটবল একাদশ 1, অর্থাৎ 2 শটে 1 এবং 1 শটে 0। দেখা যাক এই শটে যদি বড়বাড়ি ফুটবল একাদশ সেই গোলটি আদায় করে নিতে পারে তাহলে খেলাটি আবারও সমঝোতায় থাকবে। সৌরভের হাতেই কিন্তু সুযোগ রয়েছে বড়বাড়ির গৌরব ফিরিয়ে আনার। দেখা যাক এই শটে যদি সৌরভ গোলটি করে ফেলতে পারে তাহলেই কিন্তু তার দলের পক্ষে সমতা ফিরে আসবে এবং সমতা 2 গোলে 1, 2 শটে 1 গোল এবং 2 শটে 1 গোল। আমি সকল টিম ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। খেলার ফলাফল এখনো সমতায় রয়েছে। 2 শটে 1 গোল বড়বাড়ি ফুটবল একাদশ, 2 শটে 1 গোল চাঁদপুর ফুটবল একাদশ। শট করার জন্য প্রস্তুত রয়েছেন অত্যন্ত শক্তিশালী ডিফেন্স চাঁদপুর ফুটবল একাদশের মিল্লাত এবং তাকে প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছেন বড়বাড়ি ফুটবল একাদশের ভীম। দেখা যাক কি হয়। চমৎকার টানটান উত্তেজনার মুহূর্ত। 2 শটে 1 গোল, 2 শটে 1 গোল মিল্লাত এবং প্রস্তুত রয়েছে ভীম এবং 1 গোলে এগিয়ে রয়েছে চাঁদপুর ফুটবল একাদশ। চাঁদপুর ফুটবল একাদশের পক্ষে গোল করলেন মিল্লাত এবং পক্ষান্তরে বড়বাড়ি ফুটবল একাদশের পক্ষে সেই একমাত্র গোল ইব্রাহিমের শটটি ফিরিয়ে দিয়েছিলেন, যার কারণে সৌরভের 1 গোল। 3 শটে 2 গোল চাঁদপুর ফুটবল একাদশ এবং 2 শটে 1 গোল বড়বাড়ি ফুটবল একাদশ। বড়বাড়ি ফুটবল একাদশের পক্ষে এখন শটটি নেবেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। দেখা যাক কি হয়। সমতায় ফিরে আসতেই হবে। প্রস্তুত গোলরক্ষক প্রস্তুত 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং ফিরিয়ে দিলেন 3 শটে 1 গোল, 3 শটে 2 গোল। টানটান উত্তেজনার মুহূর্ত। আর কয়েক মুহূর্তের মধ্যে আমরা পেয়ে যাবো স্পোর্টস ক্লাব আয়োজিত আন্তঃ ফুটবল টুর্নামেন্ট সিজন 3 2025 ফাইনাল। আজকের চূড়ান্ত পর্বের খেলায় বড়বাড়ি ফুটবল একাদশ এবং চাঁদপুর রাইজিং ফুটবল ক্লাব চমৎকার খেলা উপহার দিয়েছে। উভয় দলে বেশ দক্ষ এবং উঁচু মানের ভালো খেলোয়াড়রা এসেছেন এবং গোলরক্ষক নিজেই শটটি নিলেন এবং গোল 4 শটে 3 গোল এবং 3 শটে 1 গোল। এখন এই শটটিতে বড়বাড়ি ফুটবল একাদশের খেলোয়াড়কে অবশ্যই গোল দিতে হবে, অবশ্যই এই শটে গোল লাগবে। খেলার সমতায় ফিরে আসছেন সুধী মন্ডলী, আপনারা যারা অনেক কষ্ট করে আপনাদের সবাইকে আসলে মর্নিং স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বসার সুযোগ করে দিতে পারি নাই, তারপরেও হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে গোলের খেলা ফুটবল। হাজার মানুষের এই উপস্থিতি প্রমাণ করে বাংলার ঐতিহ্যের খেলা ফুটবল। আপনাদের এই উপস্থিতি, আপনাদের উৎসাহ উদ্দীপনার প্রতি মর্নিং স্পোর্টস ক্লাব চিরকৃতজ্ঞ, চিরঋণী। আপনাদের এই উপস্থিতি, উৎসাহ, উদ্দীপনা
আপনাদের এই ভালোবাসা অব্যাহত থাকবে। অবশ্যই আগামী দিনে মর্নিং স্পোর্টস ক্লাব তাদের এই যাত্রা অব্যাহত রাখবে। আপনাদের সকলকে মর্নিং স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান খানের পক্ষ থেকে অভিনন্দন এবং পায়ের শট এবং বুদ্ধিমান শট এবং গোল, 4-2 গোল পক্ষান্তরে গোল্লাবাড়ি স্পোর্টস ক্লাবের 4-3 গোল। এই গোলটি ফিরিয়ে দিতে হবে বড়বাড়ি ফুটবল একাদশকে এবং এই গোলটি ফিরিয়ে দিতে পারলে খেলার সমুদ্র থাকবে। পক্ষান্তরে খেলার শেষ বাসি যে কোনো সময় বেড়ে যাবে। সুধী মন্ডলী, আপনাদের সকলের উৎসাহ উদ্দীপনা পেলে আগামী দিনে তরুণ প্রজন্মকে সুস্থ ধারার সংস্কৃতিতে বড় হয়ে ওঠার সুযোগ করে দেওয়ার জন্য মর্নিং স্পোর্টস ক্লাব এই আয়োজন অব্যাহত রাখবে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন মর্নিং স্পোর্টস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব সিদ্দিকুর রহমান এবং সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নাজমুল হাসান খান সকল সদস্যদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এক অন্তিম মুহূর্ত টান উত্তেজনা, এই বলে গোল হলেই খেলা শেষ। আর এই বলে শেষ করতে পারলে বড়বাড়ি ফুটবল একাদশের জন্য থেকে যাবে আরো একটি সুযোগ। মর্নিং স্পোর্টস ক্লাব আন্তঃ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালের একদম ফাইনাল মুহূর্ত। শেষ মুহূর্তে খেলার ফলাফল কি হতে পারে সে নিয়ে উভয় দলের ক্যাপ্টেন এবং সম্মানিত পরিচালক বৃন্দ শেষ মুহূর্তের বোঝাপড়া এবং সিদ্ধান্ত কি হচ্ছে, কি হতে পারে, কি হবে এখনই জানিয়ে দিচ্ছেন। সুধী মন্ডলী, আপনাদের এই বিশাল উপস্থিতি, আপনাদের হাজার হাজার জনতার উপস্থিতি ইতিমধ্যে প্রমাণ করেছেন সারদাগঞ্জের মানুষ ফুটবলকে ভালোবাসে, এই অঞ্চলের মানুষ মর্নিং স্পোর্টস ক্লাবকে ভালোবাসে। অন্তিম মুহূর্তে মনে হয় একটা বিপদ কিন্তু জয়লাভ করল ফুটবল টুর্নামেন্ট সিজন 3 মেগা ফাইনালের চ্যাম্পিয়ন চাঁদপুর রাইজিং ফুটবল ক্লাব। ইতিমধ্যেই আমরা আমাদের চূড়ান্ত বিজয়ীদেরকে পেয়ে গেছি। চাঁদপুর রাইজিং ফুটবল ক্লাব মর্নিং স্পোর্টস ক্লাব আন্তঃ ফুটবল টুর্নামেন্ট 2025 টুর্নামেন্ট আয়োজক কমিটি এবং মর্নিং স্পোর্টস ক্লাবের সম্মানিত সভাপতি সিদ্দিকুর রহমান এবং সম্মানিত সাধারণ সম্পাদক অত্যন্ত ক্রীড়া জনাব নাজমুল হাসান খানের পক্ষ থেকে এবং মর্নিং স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে আজকের খেলার চ্যাম্পিয়ন চাঁদপুর রাইজিং স্পোর্টস ক্লাবকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, অনেক ধন্যবাদ।